করেছে, হতেই পারে একজন শিক্ষক আওয়ামী লীগের সমর্থক। আমি আমার কলেজে যখন পড়তাম, আমি ছাত্র রাজনীতি করেছি, আমার অনেক শিক্ষকের সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শ মিলতো না, তার মানে আমি সেই শিক্ষকের উপর গিয়ে চড়াও হবো? এটা শিক্ষা? আমরা শুনে শুনে কিছুটা ক্লান্ত যে যে কোনো প্রশ্ন হলেই সেটার উত্তরটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মানুষের এত রাগ, এত ক্ষোভ, তাই বিপ্লব এটা হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেয়ার হ্যাজ টু বি জাস্টিস। আমি আপনার অগস্টের পরে বাংলা, এটা হতে পারে না যে এই অন্তর্বর্তীকালীন সরকার যা করছে সব ঠিক। আপনাদের দেশে কোনো ক্রিটিক্যাল কোনো খবর আমি দেখিনি, হুইচ রিমেইনস আ ফ্যাক্ট। এবং আপনাদের যে ছাত্র সমন্বয়করা, আপনারা আমাদের দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলেন, আপনাদের দেশের ছাত্র সমন্বয়ক, আমি জানি না তারা ছোট ছোট বাচ্চা ছেলে, তারা কেউ শুনলে হয়তো আমি হয়তো বাংলাদেশকে নিয়ে যেতেও পারবো না, তাদের যা বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যা কথাবার্তার ধরন, যা চলন, সেটাকে আপনারা সাপোর্ট করেন। পরবর্তী প্রজন্ম এই শিখবে নিজের নেতাদের কাছ থেকে। দিস ইজ দ্য এক্সাম্পল দ্যাট ইউ আর ক্রিয়েটিং। আপনাদের লাস্ট পয়েন্ট, ডক্টর অনুপম সেনের মতো লোক, তাকে কিভাবে উৎখাত করা হলো? আপনার যে সমাজ নিজের শিক্ষকদের সম্মান করতে পারে না, হোয়াট ফিউচার আর ইউ লুকিং এট? প্রফেসর ইউনুস ইজ এ প্রফেসর, লোকে ডক্টর বলে না, প্রফেসর বলে। উনি চিটাগং ইউনিভার্সিটিতে পড়িয়েছেন। ডক্টর অনুপম সেন ওয়াজ ওয়ান অফ হিজ কলিগস। There is no statement from your chief advisor after ওই ভদ্রলোককে ওইভাবে ফোর্স করা হলো রিজাইন করার ক্ষেত্রে। এগুলোর কথাও তো ভাবতে হবে। দেখুন, ফিউচার বাংলাদেশ কি হয়েছে 15-16 বছর গেল, আমরা বলি হোয়াট ইজ দ্য ফিউচার, লাস্ট কোয়েশ্চেন, আপনি কি এটা সমর্থন করেন যে ক্যাম্পাসে গিয়ে ছাত্ররা যাদের পড়াশোনা কমপ্লিট হয়নি, তারা 30 বছর ধরে যারা শিক্ষকতা করেছে, হতেই পারে একজন শিক্ষক আওয়ামী লীগের সমর্থক? আমি আমার কলেজে যখন পড়তাম, আমি ছাত্র রাজনীতি করেছি, আমার অনেক শিক্ষকের সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শ মিলতো না, তার মানে আমি সেই শিক্ষকের উপর গিয়ে চড়াও হবো? এটা শিক্ষা? এবং আমাদের বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হলো, তিনি ভারতে চলে গেলেন। কেউ বলছেন পালিয়ে গেলেন, কেউ বলছেন আওয়ামী লীগ বলছে তাকে সেখানে সসম্মানে দিয়ে আসা হয়েছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, সেখানে তিনি বসে রাজনীতি করছেন এবং সেখানে বসে তিনি নানা রকমের বক্তব্য দিচ্ছেন, টেলিফোনে কথা বলছেন, জুম মিটিং করছেন, মানে তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন ভারতে বসে। এবং ভারতের এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে যখন কথা হয়েছে, এই প্রসঙ্গটি এসেছে। আপনি কি মনে করেন যে সম্পর্ক উন্নয়ন এবং বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এই রাজনীতিতে শেখ হাসিনার ভারতে বসে এই কর্মকাণ্ডগুলো? দেখুন, এই ক্ষেত্রে শেখ হাসিনার ভারতে যাওয়া নিয়ে যেটা বাংলাদেশে প্রচুর কথাবার্তা হয়, এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে, যদিও আমি ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রতিনিধি নই, আমিও এটা জানতে চেয়েছিলাম যে উনি কি করে ভারতে এলেন, কেন এলেন, কি বৃত্তান্ত। তো অবভিয়াসলি যে উত্তরটা যেটা এসছে যে উনি খুব শর্ট নোটিসে উনি ভারতে গিয়ে পৌঁছেছেন। তো এবং ভারতে উনি আছেন। এখন উনি ভারতবর্ষে থেকে বিএনপির তরফ থেকে বিভিন্ন সময় কিছু বক্তব্য রাখা হয়েছে, ওনাদের তরফ থেকে একটা চিঠিও গিয়েছিল, কিন্তু বিএনপি ইজ এ পলিটিক্যাল পার্টি, দে আর নট দ্য গভর্নমেন্ট। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে উনি ওখানে বসে, দেখুন, উনি, আপনারা বলছেন উনি অপরাধী, ফ্যাসিস্ট, সেটা বাংলাদেশের মানুষের কাছে। তো ইন্ডিয়ান লিগাল সিস্টেম, ইন্ডিয়ান যে জুডিশিয়াল সিস্টেম, সেখানে তো উনি অপরাধী নন এবং ওনার রেসপেক্টে মানে কোনো চার্জেসও নেই। সেখানে উনি ওখানে আছেন এবং সেখান থেকে কি অ্যারেঞ্জমেন্টে আছেন, কি আছেন, সেটা সত্যি আমি জানি না। এবং আমি কেন কোনো ভারতীয় সাংবাদিকই জানি, সেখানে বসে উনি ফোনে যদি কারোর সঙ্গে কথা বলেন বা উনি যদি ভার্চুয়ালি কোনো অ্যাড্রেস দেন, তাহলে এটা একটু নাবালকের মতো হয়ে যায় না, যে তাতে লোকে ধারণা করা শুরু করে যে এর পেছনে ভারতের মদত আছে? তো আমি মানে এটা আমার কাছে প্রশ্ন। এবং আপনারা যেহেতু বাংলাদেশের লোকেরা, আপনি তার চেয়ে বড় অস্বস্তি, তিনি ভুল তথ্য দিচ্ছেন, জনগণকে উস্কে দিচ্ছেন, হামলা করার মানে উত্তেজিত করছেন। তার বক্তব্য থেকে এটি পরিষ্কার হলো, তাই তো? তিনি একথাও বলছেন যে তাদের বাড়ি ঘরে আগুন দাও তোমরা। আচ্ছা, আমি এটি শুনিনি, যাই হোক, আপনি নিশ্চয়ই শুনেছেন। দেবদীপ পুরোহিত এই যে বাড়ি ঘরে আগুন দাও, তাদের বিচার হবে, এই জিনিসগুলো বলছেন, তো ভারতের জন্য এটি কতটুকু স্বস্তিকর? এটি আমাদের সম্পর্ক অবনতি করছে কিনা আরো? আমি শুরুতে বলেছিলাম যে আমি ভারত সরকারের প্রতিনিধি নই, তারপর আমি বলেছিলাম যে এই প্রশ্নটা আসবে, আমি বলতাম আমি আওয়ামী লীগ বা হাসিনা এদের কারোর প্রতিনিধি আমার পক্ষে হওয়া সম্ভব নয়।
সো আমি এটা কি করে বলবো এই প্রশ্নটা তানভীর প্লিজ। আপনি এত সিনিয়র জার্নালিস্ট, আপনি এক্সিট রুট এভাবে নিলে তো হবে না। আপনাকে তো মানে একটা exit- বিশ্লেষণ করার জন্যই তো আমন্ত্রণ, যেটা আপনার না। পক্ষে দেবে না। আমি তো সরকারের প্রতিনিধি না, আর তাহলে তো আমি এই আলোচনা তো আগাবে না। আমাদের পক্ষে আপনারা যেভাবে পার্শিয়াল হয়ে আপনারা যেভাবে চান যে শেখ হাসিনা বা তার দলের লোকেরা শাস্তি পাক, বা এটা তো আমাদের তো সেই দায়িত্ব নেই। এটা আপনাদের সরকার, এবং বর্ডারটা তো শুধু ইন্ডিয়া গার্ড করে না, ওদিকে তো বিজেপিও আছে। এমন তো নয় যে বিএসএফ দরজা খুলে দিয়েছিল, সবাই এসে গরুর পালের মতো ঢুকে গেল, ব্যাপারটা তো এরকম নয়। হোয়াট ওয়ার ইউর বিজেপি ডুইং? আমি তো এটাও জানি যে আপনাদের তো হাসিনার সরকারের একজন খুব বড় মন্ত্রী অ্যারেস্ট হয়ে গিয়েছিলেন, তারপর আপনাদের আর্মির লোকেরা টাকা খেয়ে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, আপনারা তো এগুলো জানেন। সো আপনাদের লেভেলের দেশের করাপশনের কথা তো আপনি জানেন। সো দেন ওয়াই আর ইউ ব্লেমিং আস ফর দ্যাট, রাইট? এবং এটা আমাদেরই ব্লেম করা যায় না। মনে হয় যে আমিও তো পাঠক, আমিও তো সকালবেলা থেকে উঠে যেহেতু বাংলাদেশ নিয়েও লিখি এবং বাংলাদেশকে ভালোবাসি, আমি শুরুতেই বললাম, তা বাংলাদেশের খবরাখবর আমি পড়ি। 5ই আগস্টের আগে থেকে আমি, আমার সব গুগল অ্যালার্ট দেওয়া আছে, তো আমি প্রত্যেকটা কাগজ পড়ি। পাঠক হিসেবে আমি বলতে পারি যে বাংলাদেশে মাইনরিটিদের উপর যা যা হচ্ছে, এবং 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো হচ্ছে, তা নিয়ে কোনো প্রশ্ন তুললেই আপনি বলেন যে সাধারণ মানুষের এটা একটা ন্যারেটিভ। এটা আমরা শুনে শুনে কিছুটা ক্লান্ত, যে কোনো প্রশ্ন হলেই সেটার উত্তরটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মানুষের এত রাগ, এত ক্ষোভ, তাই বিপ্লব এটা হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেয়ার হ্যাজ টু বি জাস্টিস, বাস এন্ড উই উইল টক। এটা হচ্ছে যে আপনার বিভিন্ন কথায় একটা জিনিস হয় যে আমরা যখন খবরের কাগজে, নিউজ রুমে যখন ছোট বাচ্চা রিপোর্টার যখন খবর আনে বা এই আনে, তখন আমরা বোঝানোর চেষ্টা করি একটা মানুষও যদি মারা যায়, একটা মানুষের সঙ্গে যদি কোনো অন্যায় হয়, দ্যাট ইজ এ নিউজ ফর আস। কিন্তু আপনি বিভিন্ন সময় বলে যাচ্ছেন 5ই আগস্টের আগে 1000 এত মারা গেছিল, তারপরে কেউ মারা যায়নি। মানে আপনি বারবার বলার চেষ্টা করছেন যে 5ই আগস্টের আগে অব্দি আপনাদের যে ন্যারেটিভটা ছিল সেই ন্যারেটিভটা রাইট, মানে অপোজিশন তারা যখন ছিল সরকার বিরোধী। আর আজকে 5ই আগস্টের পরে যারা সরকার বিরোধী তাদের যে ন্যারেটিভটা, মানে 5ই আগস্টের আগে বিরোধীদের ন্যারেটিভ ঠিক, 5ই আগস্টের পরে বিরোধীদের ন্যারেটিভ ভুল। এই ব্যাপারটার মধ্যে না একটা পক্ষপাত আছে। তো আপনি একজন সিনিয়র সাংবাদিক, তাই আপনার কাছে এটা আমি আশা করি না। এটা হচ্ছে প্রথম। আমার দ্বিতীয় যে পয়েন্টটা আমি আপনাকে যেটা বলতে চাই, দিস আর লজিক্যাল কোয়েশ্চেনস, আপনার পছন্দ নাও হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রে যে সেডিশনের যে মামলাটা, ইটস এন ওপেন অ্যান্ড শাট কেস, তার ভিডিও আছে। এবং সেটার ক্ষেত্রে আমি আপনাদের বাংলাদেশের সিনিয়র আমি ব্যারিস্টারদের সঙ্গে কথা বলেছি, তার জন্য ওনার এতদিনের ইনকারসারেশনটা এটা কি ঠিক, এটার কোনো দরকার নেই। এবং সেক্ষেত্রে গভর্নমেন্ট কুড হ্যাভ হ্যাড এ রোল। এবং যেখানে লাস্ট দিন ওনার বেল পিটিশনটার ক্ষেত্রে যেটা হলো যে ওনার পক্ষে কোনো উকিল দাঁড়ালো না, সেখানেও আপনাদের জুডিশিয়াল সিস্টেমে এটা আছে, আমাদের এখানেও আছে। সেটা হচ্ছে যে আমাদের দেশে কাসাবের জন্য উকিলের ব্যবস্থা করা হয়েছিল, আপনার অ্যাডমিনিস্ট্রেশন বা প্রসিকিউশন কেন তার জন্য উকিলের ব্যবস্থা করতে পারে? সেকেন্ড, থার্ড হচ্ছে ইভেন জাজ নিজের ডিসক্রিশনে উনি বেল দিতে পারেন, বিকজ বেল শুড বি দ্য নর্ম অ্যান্ড জেল শুড বি অ্যান এক্সেপশন। এবং এই ভদ্রলোক কোনো মানুষকে গুলি করেননি, কোনো আপনার দেশে জঙ্গি সংগঠন হিজবুত তাহরির তারা গিয়ে কলেজ ইউনিভার্সিটিতে প্রফেসরদের ভয় দেখিয়ে তারা রিজাইন করায়, তারা রাস্তায় ঘুরে বেড়াতে পারে, আর একজন মঙ্ককে আপনারা এবং তার অর্গানাইজেশনকে টেরোরিস্ট বলে আপনারা ভেতরে বন্ধ করে দেন, এবং তারপরেও বলেন জাস্টিস প্রিভেলস। ইট ইজ নট রাইট। হতে পারে যাবতীয় রাগের কারণ হতে পারে আপনাদের হাসিনা সরকারের বিরুদ্ধে আপনাদের ক্ষোভ, তার মানে সাধারণ মানুষ, সেকুলার্স, লিবারেলস, মাইনরিটির এই ভয় দেখানো। আর আপনি আরেকটা জিনিস বললেন যে কারোর বাড়ি ভাঙচুর হয়নি, কারোর কাউকে মারা হয়নি। হ্যাঁ, একটা তরুণ মজুমদারের একটা সিনেমা ছিল, আমি নামটা ভুলে যাচ্ছি, একজন টিচার কোন একটা মার্ডার দেখে নিয়েছিল, তো ওর বাড়ির বাইরে দাঁড়িয়ে রোজ বলা হতো, মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি, মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি। এটা হচ্ছে একটা ভয়ের আবহ ক্রিয়েট করা। আপনি বলবেন চিটাগংয়ে একটা বাড়িও অ্যাটাক হয়নি। আমার সঙ্গে কলেজে কলকাতায় পড়ালেখা করেছে, দিল্লি ইউনিভার্সিটিতে পড়েছে, জেএনইউতে পড়েছে প্রচুর বাংলাদেশের ছাত্র, তাদের অধিকাংশই আর আপনাদের দেশে থাকে না, সবাই আমেরিকাতে চলে গেছে, তারা পড়াশোনা অনেক বেটার ছিল। কিন্তু কিছু লোক এখনো চিটাগংয়ে থাকে, তাদের সঙ্গে আমার রেগুলার কথা হয়েছে। সাম অফ দেম হ্যাপেন টু বি হিন্দুস, কিছু মুসলিম ছেলেরাও আছে, তারা আমাকে জানিয়েছে যে যে লেভেলের ভয়ে মানুষ আছে। আমাকে একদিন একটি ছেলে অফিস থেকে ফিরছে, আমি তার নাম বলতে পারবো না, এবং সে যে গাড়িতে করে ফিরছে তখন সে আমাকে অনেকবার মেসেজ করেছে, ফোন করেছে, আমি ধরতে পারিনি। আমি যখন ফ্রি হয়ে তাকে ফোন করলাম, সে বললো এখন কথা বলতে পারবো না, বাসায় গিয়ে কথা বলবো, যার ধারে লোক আছে। এটা হচ্ছে একটা ভয়। আমার পরিচিত লোক, লাস্ট পয়েন্ট, অনেক তাদেরকে এই তানভীরের প্রোগ্রামের জন্য আমি ফেসবুকের লিঙ্ক পাঠিয়েছি, 7-8 জন আমাকে বলেছে আমার ফেসবুক আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। ভয় নেই? আপনি বলছেন দেশে ভয় নেই? Can you say that
এক নাম্বার এটা হয়তো আপনি দেখছেন না, আপনি হয়তো দেখতে চান না। না না না, But there is একটু genuine সংক্ষেপে জবাব fear. আমি আপনার সংক্ষেপে জবাব দিই কয়েকটা প্রশ্নে। দেশের সংখ্যালঘুদের যে এক ধরনের তারা যে একটা ভয়ের মধ্যে আছে, ওই যে বলছেন আমার বিপদ হতে পারে, প্রথমত কথা আপনি যে ব্লেমটা দিলেন যে আমি এটাকে আপনি তো একবারও আপনি আমাকে না, না, আমি বস, বলছি। আপনি আমাকে একটা আপনি স্পেসিফিক কথা আনসার বলছি। দিন। আপনার গভর্নমেন্ট সেই ভয় দূর করার জন্য কি করেছে, এটা আপনি বলুন। ভয় দূর করার জন্য Concrete। আর government আপনার গণমাধ্যম সর্বশেষ- কি করেছে? আপনি এক নাম্বার সর্বশেষ সুনামগঞ্জ এলাকাতে, এটা বাংলাদেশের গণমাধ্যমে সংবাদ প্রকাশ সর্বশেষ ঘটনা, সুনামগঞ্জ সরকার এলাকাতে করলে একটি বাজারে সরকার করলে প্রচারিত হয়। না না আমি শেষ করি। সরকার যা করে সেটা বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারিত হয়, সরকারের ক্রিটিসিজম প্রচারিত হয় না। দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি। এটা যদি আপনি এই সময়ের কথা বলেন, 5 আগস্টের পরের সময়ের কথা বলেন, তাহলে সকল সংবাদ প্রচারিত হয়। 5 আগস্টের পরে আমি পাঠক হিসেবে আমি সেটা পাঠক হিসেবে আমি পাচ্ছি না দাদা, আমাকে কথা বলতে দিতে হবে। আপনি কথা বলেছেন, আমি কোনো কথা বলিনি, আপনার কথা আমি শুনেছি। আপনি একটা ব্লেম দিয়েছেন, আপনি আমাকে একটা কথা আমাকে বলেছেন উত্তর দিতে যে দিতে হবে, আপনি কি হ্যাঁ, থামুন। আপনি একটা কথা বলেছেন যে 5 আগস্টের আগের ন্যারেটিভ ঠিক, 5 আগস্টের পরের ন্যারেটিভ ঠিক নয়। এটা ভারতীয় গণমাধ্যমের একটা বিশাল বড় সমস্যা। সমস্যাটা হচ্ছে 5 আগস্টের আগে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে দেশে, রক্তাক্ত গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, 1,500 আমরা সবাই মানুষকে হত্যা লিখেছি। করা হচ্ছে। শেষ করি, 1,500 মানুষকে হত্যা করা হচ্ছে, 5 থেকে 600 মানুষকে অন্ধ করে দেওয়া হচ্ছে, 20,000-এর উপরে মানুষকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। এই ন্যারেটিভ তথ্য এবং প্রমাণ সমৃদ্ধ। আর আপনি 5 আগস্টের পরের যে কথা বলছেন, হত্যা করা হয়েছে, সেই ন্যারেটিভে কোনো তথ্য নাই, সেই ন্যারেটিভে কোনো প্রমাণ নাই, সেই ন্যারেটিভে গণমাধ্যমের সংবাদ বাদ দেন, ভারতীয় সাংবাদিকরা যারা এসেছে বাংলাদেশে তাদের রিপোর্টেও সেই তথ্য নাই। সুতরাং দুটো এক জিনিস হবে না। আমার কথায় আপনি মনে করছেন যে শেখ হাসিনা সরকারের প্রতি বিদ্বেষ। শেখ হাসিনা সরকারের প্রতি বিদ্বেষ নয়, শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা করেছে, শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, শেখ হাসিনা রাতে নির্বাচন করেছে, শেখ হাসিনা আমাদেরকে কথা বলতে দেয়নি, আমাদেরকে জেল, জুলুম, নিপীড়ন, নির্যাতন, গুম, আয়নাঘর এই ব্যবস্থা করেছে। সেই তথ্যগুলো যখন প্রকাশিত হয় তখন মনে হয় যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছি। ইসকনের যে ঘটনা আপনি বলছেন, চিন্ময় কৃষ্ণ দাসের যে ঘটনা আপনি বলছেন, তার যে জামিন না পাওয়ার কথা আপনি বলছেন, তার পক্ষে আইনজীবী না দাঁড়ানোর যে কথা বলছেন, সেটা আমাকে অনেক বেশি বিব্রত করে। আমি ওই সাংবাদিকতা সারা জীবন করি নাই যে সাংবাদিকতায়, সেটা ভারত হোক আর পৃথিবীর অন্য যে কোনো দেশ হোক, আমার পক্ষ হোক অথবা প্রতিপক্ষ হোক, আমি সেটার সত্যটাকে চাপা দিয়ে অসত্যটা প্রতিষ্ঠিত করব। আমার সাংবাদিকতার রেকর্ডে আপনি খুঁজে দেখেন, কোথাও কোনো জায়গাতে এমন সামান্যতম কোনো তথ্য পাবেন না। ইসকন নেতা চিন্ময় দাসের ক্ষেত্রে যে কথাগুলো আপনি বলছেন, তার আর আমি যে একেবারে পুরো বিষয়টিকে অস্বীকার করে আমি বলছি সবকিছু ঠিক আছে, সবকিছু জায়েজ আছে, এই কথা আমি বলছি না। ওটা আমার জন্য বিব্রতকর একটা অধ্যায়। শুধুমাত্র ওই জায়গাটা, কোনো আক্রমণ হয়নি, আমি এই কথা কখনোই বলিনি। আমি বলছি একজন আইনজীবীকে হত্যা করার পরেও যেখানে ধারণা করা হচ্ছিল, আমরা নিজেরাও আশঙ্কায় ছিলাম যে চট্টগ্রামে বিপুল আকারে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যাবে কিনা। হিন্দুরা যেরকম ভয় ছিল, মুসলিমরা তেমন উত্তেজিত ছিল। সেইখানে সরকার, পুলিশ, সেনাবাহিনী, রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে থেকে বিচক্ষণতার পরিচয় দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলে সেখানে দাঙ্গা লাগেনি। আমি একবারও বলিনি যে হিন্দুরা ভয়ে নেই, হিন্দুদের মনে কোনো ভয় নেই, আমি একবারও এই কথা বলিনি। আমি আমার পূর্বেই বলেছি যে তাদের মনে একটা শঙ্কা আছে। আপনাকে যদি আজকে যদি এখন আপনি একজন হিন্দুর সঙ্গে র্যান্ডমলি ফোন করেন, চট্টগ্রাম বলেন আর যে কোনো জায়গায় বলেন, তারা বলবে যে না আমরা ভয়ে আছি, আমরা শঙ্কায় আছি। সরকারের দায়িত্ব কি? আমাদের সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব হচ্ছে আপনার মনে যে ভয় আছে সেই ভয়টা দূর করা। এক্স্যাক্টলি। সেই দূর করার জায়গাটাতে সরকারের কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাটা আমরা কেন সরকারের সমালোচনা, আমি সাংবাদিক হিসেবে বলছি, আমি প্রেস মিনিস্টার হিসেবে সরকারের অংশ হিসেবে বলছি না।